আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন মাল্টা গাছে ফুল আসার পরে কী ধরনের পরিচর্যা নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত, এবং কি ভিটামিন প্রয়োগ করলে মাল্টা গাছের ফুল ঝরবে না সেটাও আপনারা এই ভিডিওর মধ্য থেকে জানতে পারবেন। এজন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, শীতকালে সাধারণত মাল্টা গাছ ঘুমন্ত অবস্থায় বা ডরমেন্স পিরিয়ডে থাকে। এই সময় মাল্টা গাছে তেমন একটা গ্রোথ লক্ষ্য করা যায় না, কিন্তু জানুয়ারি মাসের শেষ বা ফেব্রুয়ারির শুরু থেকেই মাল্টা গাছের গ্রোথ লক্ষ্য করা যায়। আমি ম্যাক্রো লেন্সে দেখাচ্ছি, দেখুন ছোট ছোট কচি পাতা বার হচ্ছে এবং এর ভিতরে ফুল আছে। ফুল সমেত এই সময় নতুন নতুন কচি পাতা বার হয় এবং এই সময় থেকেই মাল্টা গাছের পরিচর্যা শুরু করতে হবে, না হলে ফুলগুলি ঝরে যাবে, ফলে পরিণত হবে না। এজন্য এই সময় ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছত্রাকের আক্রমণে এই ফুলগুলি ঝরে যেতে পারে, এজন্য অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করতে হবে। আপনার হাতের কাছে যে ছত্রাকনাশক আছে সেটি আপনারা প্রয়োগ করতে পারেন এবং অবশ্যই কীটনাশক প্রয়োগ করতে হবে। অনেক সময় কীটপতঙ্গের আক্রমণে এই ফুলগুলি ঝরে যায়, এজন্য আপনারা নিম অয়েল স্প্রে করতে পারেন বা সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে পারেন। এবং ফুলগুলি দৃশ্যমান হলে এটাতে ভিটামিন স্প্রে করতে হবে। এখানে আমি বায়ো স্টিমিউলেন্ট ব্যবহার করছি, এটা জৈব এবং এটি গাছে প্রয়োগ করতে পারেন। ভিটামিন হিসেবে অলউইন গোল্ড সুপার, বায়োভিটা এক্স ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন এবং বাংলাদেশে যারা আছেন তারা ফ্লোরা ব্যবহার করতে পারেন। এবং সর্বদা দানাদার কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করার জন্য অবশ্যই ছাঁকনি ব্যবহার করবেন, না হলে আপনার স্প্রে মেশিনটা খারাপ হয়ে যেতে পারে। এবং ছত্রাকনাশক হিসেবে আমি কার্বনডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করব এবং এরই সাথে আমি মেটালেক্সিল গ্রুপের সিস্টেমিক ফাঙ্গিসাইড প্রয়োগ করব। এটি প্রয়োগ করলে মাল্টা গাছের ফুল ঝরা রোধ হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। সুপ্রিয় দর্শক, এই উপাদানটিকে 15 দিন অন্তর অন্তর 3 বার গাছে প্রয়োগ করতে হবে, তাহলে ফুল ঝরা রোধ হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। এবং মাঝে মধ্যে পিজিআর অর্থাৎ প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছে প্রয়োগ করতে হবে। এবার এই 3টি উপাদানকে আমি স্প্রে বোতলে ভরে নেব। তারপরে বোতলটা ঝাঁকিয়ে এই উপাদানগুলিকে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নেব এবং স্প্রে বোতলের মুখটা আমি লাগিয়ে জাস্ট পাম্প করব এবং গাছে প্রয়োগ করে দেব। সম্পূর্ণ গাছ খুব ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। গাছের পাতার উভয় দিক খুব ভালোভাবে যেন ভিজে যায়, এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। খুব ভালোভাবে গাছে প্রয়োগ করে দিতে হবে। অবশ্যই 15 দিন অন্তর অন্তর এই কাজটি 3 বার করতে হবে, তাহলে প্রচুর পরিমাণে ফলন হতে বাধ্য। আমার এই মাল্টা গাছে খুব ভালোভাবে আমি এই উপাদানটা প্রয়োগ করেছি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ গাছটিকেই আমি ধুয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে পেঁয়াজের খোসা ভিজিয়ে সেই পানিটাকে গাছে স্প্রে করতে হবে, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টের চাহিদা পূরণ করবে। এবং জৈব ছত্রাকনাশক হিসেবে আপনারা হলুদের গুঁড়া পানিতে ভিজিয়ে সেটা গাছে প্রয়োগ করতে পারবেন। কিছুদিনের মধ্যে আমি ভিডিও আপনাদেরকে দেব। এজন্য অবশ্যই বিশ্ব বাংলা কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন সবার আগে ভিডিও দেখার জন্য। এবং লেবু গাছের পরিচর্যা সম্পর্কে ভিডিও দেওয়া আছে, সেই একই পরিচর্যা আপনারা মাল্টা গাছেও করতে পারবেন। ভিডিওটি দেখতে আই বাটনে ক্লিক করুন এবং আমি ডিসক্রিপশন বক্সেও লিংক দিয়ে দেব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।